কোরআন যারা, তাদের এই যে তারা বলে শুধু কোরআন মানবে, হাদিস মানবে না, এই কথা বলার মাধ্যমে তাদের অনেকগুলো কিছু তাদের সামনে প্রশ্ন। একবার ডিবেট হয়েছিল একজন আলেম, তার সাথে সে বলছিল মেহমান আসছে, আমি তার একটু কুত্তার গোস্ত দিয়ে আপ্যায়ন করাবো, কুকুরের মাংস দিয়ে আপ্যায়ন করাবো, হ্যাঁ আপনি খাবেন কিনা? কুকুর যে হারাম এটা কোরআনের কোথাও নাই, তাহলে তো কুকুর খাইতে হবে। দেখছেন নামাজ কত রাকাত পড়তে হবে, নামাজ কিভাবে শুরু করতে হবে, বিস্তারিত কথা কোরআনে নাই, সেটা হাদিসে আছে। ওরা নামাজ পড়বে কিভাবে, যাকাত কতটুকু দিতে হবে, কিভাবে দিতে হবে, কখন দিতে হবে, এই কথা হাদিসে নাই, কোরআনে নাই, হাদিসে আছে। হজ কিভাবে করতে হবে, কখন কি হবে, হজের বিস্তারিত বর্ণনা এটা কোরআনে নাই, হাদিসে আছে। হজের কথা খালি মূল কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বাকি বিস্তারিত ব্যাখ্যা রাসূল নিজে দেখায় দিয়েছেন, রাসূল নিজে বলায় দিয়েছেন। এগুলো যদি যারা হাদিস মানবে না, তার মানে দেখেন তারা পরোক্ষভাবে ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে, তারা ইসলামকে মানছে না। মুহাম্মদ পবিত্র কোরআনে বলেছেন, হুরিমাত আলাইকুম মাইতাতুম ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, তোমাদের উপরে হারাম করা হয়েছে মাইতা, মৃত মরা, ওয়াদ-দাম রক্ত, ওয়া লাহমুল খিনজির। এখন দেখেন তো তারা মরা খায় কিনা, তারা কি মাছ খায় কিনা? ওরা জিজ্ঞাসা করলো তুই কি মাছ খাস? বলে আমি মাছ খাই। তুই কি গোস্ত খাস? বলে গোস্ত খাই। কিসের গোস্ত খাস? এর মাছ খাস কোন আক্কেলে? কারণ মাছ এটা তো মরে গেছে, মাছ মরে গেছে না বাজারে। আচ্ছা বরং জেতাই নিয়েছেন, জেতা কি খাওয়া যায়? সেটা তো কাটা লাগে, যখন কাটবেন মরবে না, তো মরেই তো গেল। আল্লাহ বলছে মরা হারাম। গরু, যে গরুর মাংস যে খায় এটা এমনি মরে গেলেও তো খাওয়া যায় না। আচ্ছা গরু খাওয়ার জন্য গরু মারতে হবে না? জবাই যখন করলেন গরু কি হয়ে গেল? মরে গেল না? এখন আপনি খাবেন কেমনে? ওর জীবনে কেউ মাছ খাইতে পারবে? ওর জীবনে কেউ গোস্ত খাইতে পারবে? খাইতে পারবে না। তাইলে দেখেন কত রকমের কোরআনের বাড়ি। কোরআন যদি নিয়ে বসে থাকেন তাহলে আপনার সালাত নিয়ে বসে থাকেন, কিভাবে হজ করবেন সেটাও নাই, যাকাত কিভাবে সেটাও নাই, কি খাবেন, মাছও খাইতে পারবেন না, গোস্ত খাইতে পারবেন না, পবিত্রতা অর্জন করবেন কিভাবে, স্বামী স্ত্রী সহবাস করছেন, গোসল করবেন কিভাবে, গোসল করার কথা কিভাবে বলা আছে, কিভাবে সিস্টেম কি, পবিত্র অর্জনের সিস্টেম কি, এগুলো কয় সব কিছু মিলে দেখবেন আপনি একটা অমানুষ। কোরআন মেনে যারা হাদিস মানবে না তারা একটু জানোয়ার হয়ে যাচ্ছে দেখছি। কারণ তাদের গোসলের নিয়ম নাই, তাদের কোন সালাত থাকতেছে না, তাদের কোন সালাতের সিস্টেম থাকতেছে না, তাদের হজের কোন বিশ্বাসের কিচ্ছুই নাই। তারা তো আল্লাহর কথাই মানতেছে না, তারা তো আল্লাহর কথাই মানতেছে না। সর্বদিক থেকে আজকের এই আলোচনায় খুতবায় যেটি প্রমাণ হলো, আহলুল কোরআন যারা, তারা কেউই মুসলিম না, তারা নির্ভেজাল খাঁটি কাফের। কারণ তারা কোরআনকে কি করেছে? অমান্য করেছে। যেটা স্পষ্ট করেছি, কোরআনকে তারা অমান্য করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভয়ানক ফিতনা থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন।